বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে, তাই এই দেশের মিডিয়াগুলোকে সত্য খবর প্রকাশ করে কঠিন জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে পূর্বাচল ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশে শান্তিরক্ষী মোতায়েনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের দেশে শান্তিরক্ষী বাহিনীর প্রয়োজন, কেননা সেখানেই সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়। আমার মনে হয় ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন, ওই জন্যই উনি বলছে যে ওনার দেশেরটার জন্যই মনে আমাদেরটা ভুলে উনি বলে ফেলেছে বাংলাদেশে দরকার, ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী এখন প্রয়োজন। ওনার দেশে দেখেন না সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, ওই জন্যই মনে হয় উনি ওনার দেশের জন্যই মনে ওইটা চাচ্ছে। তিনি বলেন, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে, এজন্য বাংলাদেশের মিডিয়াগুলোকে সত্য প্রকাশ করে অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এরা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে, এটার জবাব কিন্তু আপনারাই দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে। একটা মিথ্যা প্রচার এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে, অন্য কোনো দেশের মিডিয়া মনে হয় এরকম পারে না। এটার প্রতি উত্তর আপনারা সত্যটা প্রকাশ করে আপনারা দিবেন। বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো ধরনের হুমকি নেই বলেও জানান তিনি। আমাদের সার্বভৌমত্ব কোনো হুমকির মুখে নেই। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আমরা সব একসাথে হয়ে এটা